দেখুন, প্রায় 2.5 মাস পর দেশে ফিরল বাংলাদেশে আটকে থাকা 95 জন মৎস্যজীবী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপেই তাদের ঘরে ফেরা। কিন্তু যে তথ্য সামনে এলো, বাংলাদেশে আটক মৎস্যজীবীদের মারধর করা হয়েছে। ভারতীয় মৎস্যজীবীদের মারধরে গুরুতর চোট, হাত পা বেঁধে মারধরে গুরুতর চোট। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তারা অবশেষে ঘরে ফিরেছেন। 95 জন মৎস্যজীবী। বাংলাদেশে তাদেরকে আটক করে রাখা হয়েছিল। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, বাংলাদেশে আটকে থাকা ভারতীয় মৎস্যজীবীদের মারধর করা হলো, আর এপারে অর্থাৎ ভারতে আটক ছিল যে সমস্ত বাংলাদেশি মৎস্যজীবী, তাদের চিকিৎসা পর্যন্ত করা হয়েছে। তারা ফেরত যাওয়ার আগে ভারতের প্রশংসা করে গেল। একেবারে দুই ছবি সামনে এলো। হ্যাঁ দেখো, একেবারে দুই রকম ছবি কিন্তু আমরাই যেটা প্রত্যক্ষদর্শী থাকলাম। তখন বাংলাদেশি যারা মৎস্যজীবী যারা এখানে কিন্তু যারা ছিলেন জেলবন্দি, তাদেরকে কিন্তু একেবারে ভালোভাবে তাদেরকে বার করা হলো এবং তাদের চিকিৎসা হলো এবং তাদের কিন্তু খারাপ পরিস্থিতি রয়েছে ট্রিটমেন্ট করার পর তাদেরকে কিন্তু ভালো জায়গায় রাখা হলো এবং অবশেষে তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হলো। কিন্তু ভারতের যে 95 জন মৎস্য এবং সচিব ট্রলার যখন আজকে গঙ্গাসাগরে যখন এলেন এবং সেখানে যখন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করলাম, সেখানেই তারা দেখা গেল বেশ কয়েকজন কিন্তু ফুরিয়ে হাঁটছিলেন এবং তারপর থেকে তাদের কাছ থেকে যেটা জানা গেল, তাদেরকে প্রচন্ড পরিমাণে মারধর করা হয়েছে। তারা যখন বাংলাদেশ জলসীমায় যখন শুটিং করছিলেন, সেই সময় বাংলাদেশ বর্ডার গার্ড তাদেরকে ধরে এবং তারপর তাদের উপরে অকথ্য অত্যাচার করা হয়। প্রায় 10 জনের মতো কিন্তু যে আহত হয়েছিলেন, তাদের পায়ে গুরুতর চেট রয়েছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। এই মুহূর্তে কিন্তু এই 95 জন মৎস্যজীবী তারা কিন্তু এই এলাকাতে এইখানে যে গঙ্গাসাগরে তাদেরকে তাদেরকে কিন্তু আনা হয়েছে এবং পরিবারের সঙ্গে তারা কিন্তু কথা বলছেন এবং একেবারে যে একদিকে যেমন হাসির একটা ছবি আছে, আবার একটা জনকে কাছে যে কান্নায় কিন্তু ফেটে পড়ছে মৎস্যজীবী পরিবার এবং যে মৎস্যজীবীরা কিন্তু মুক্তি পেয়েছেন বাংলাদেশের কাছ থেকে। এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর যে এখানে। অর্থাৎ বিশ্বজিৎ, পড়শি দেশের যে ভারত বিদ্বেষ চরমে, মৎস্যজীবীরা ফেরত আসার পর তাদের উপর যে মারধর করা হয়েছে তা আরো একবার প্রমাণ করলো। 95 জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, কয়েকজন খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম ডিএমকে এবং মন্টুকে যে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। জেলে মারধর করেনি, এমনি যখন আমাদেরকে কোস্টগার্ড ধরে তখন আমাদের খুব মারধর করেছিল। আমি ধরা পড়েছি সেপ্টেম্বরের 16 তারিখে। জেলের অভিজ্ঞতা, আমি তো আমাদের বাপ ঠাকুরদা কোনোদিন জেল খাটেনি। জেলে যে খাওয়া দাওয়া জীবনে কখনো আমরা কেউ খাই না। এই প্রতিদিন মূলোর শাক আর পালংয়ের শাক আর ডাল, আর প্রতিদিন রাত্রে 1 পিস এইটুকু একটা মাছ দিত, মাঝে মধ্যে আমাদের 1 পিস করে ডিম দিত, আর প্রতিদিন সকালে হয়তো একটা রুটি দিত, না হলে খিচুড়ি দিত। এইভাবেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফিরে এলে তোমরা, এ রাজ্যে ফিরে এলে। আমার মায়ের থেকে অনেক বয়সে বড়। আমরা যেভাবে সহযোগিতা পেয়েছি, আশা করব যে আমাদের মৎস্যজীবীদেরকে সবসময় এরকম ঘাটে রাখা হোক।